আমরা সাংগঠনিক এটাই, এই জন্য আমরা নিজেরা যদি মোহাম্মদুল্লাহ হই, এইখানে যারা আছি প্রত্যেকেই যদি একজন মোহাম্মদুল্লাহ হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ। ফুলপুরে খেলাফত মজলিসের এমপি প্রার্থীর বিরামহীন প্রচারণা। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহ ২ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ উল্লাহ বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে ফুলপুর উপজেলার বালিয়া বাজারে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় উপজেলার বৌলা বাজারে আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। উভয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ ২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা সভাপতি আজিম উদ্দিন শাহ জামালি, খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ফুলপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে মুফতি মোহাম্মদ উল্লাহ বলেন, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আদর্শের অনুসারী। ক্ষমতায় গেলে তার শাসন আমলের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। তিনি বলেন, জনগণকে সেবা নিতে তার কাছে আসতে হবে না, বরং তিনি নিজেই মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন। তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে এবং ফুলপুর তারাকান্দা প্রত্যেকটি জনপদে যে সকল রাস্তাঘাট এখনও চলাচলের অনুপযোগী সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে। এ লক্ষ্যে তিনি রিকশা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা ইসলামকে মসজিদ মাদ্রাসা খানকা বন্দী করে তাদের হীন চরিতার্থকে বাস্তবায়ন করার হাজারো ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের জনগণ ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মানুষ টের পেয়েছে এরা কেউ দেশপ্রেমিক ছিল না, এরা দেশদ্রোহী ছিল, দেশের শত্রু ছিল, দেশের সম্পদ লুটপাটের জন্য। এখন জনগণ সতর্ক হয়েছে, জনগণ বুঝতে সক্ষম হয়েছে এই দেশ আর তাদের কাছে নিরাপদ নয়। এই দেশ দেশপ্রেমিক আলেমদের হাতেই নিরাপদ। এই জন্য আমরা জোটবদ্ধ হয়েছি, ইসলাম এবং সমমনা ইসলামী দলগুলো একত্রিত হয়েছে। আমরা আমাদের মতভেদ ভুলে গিয়েছি। এই দেশের জনগণের প্রশ্ন ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল, জনগণের চাওয়া এবং পাওয়া ছিল। হুজুর বিভিন্ন ব্লক বাক্সে আমরা ভোট ভাগ করতে চাই না, একটা ব্লক বাক্স নিয়ে আমাদের সামনে আছেন, আপনারা ভোট কত চান তার চেয়ে বেশি ভোট দিয়ে আপনাদের প্রমাণ করবেন। আমরা আপনাদের দোয়ায় সক্ষম হয়েছি, সবগুলো ভোট বাক্স এক হয়েছে। এক হয়েছে কিনা বলেন? শুধু ভারতের তাবেদার যারা দালালিতে আত্মনিয়োগ করে তারাই একটি বিচ্ছিন্ন থাকতে পারে, এর বাহিরে আর কেউ বিচ্ছিন্ন না। আজকে সবাই একত্রিত হয়ে এসেছি আপনাদের সামনে ছোট্ট কয়েকটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজগুলো ভালোভাবে স্মরণ রাখবেন, এর উপর আমল করবেন। আমরা আশা করি গত 54 বছর যারা দেশ পরিচালনা করেছে তাদেরকে দেখেছেন কেউ দুর্নীতি করে দেশটার তলাবিহীন চুরিতে পরিণত করে টোটাল সম্পদ বিদেশ পাচার করেছে। আবার কেউ এই দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। আমরা জানি যারা বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় এরা নতুন করে পরিশুদ্ধ হয়ে আমাদের কাছে এসেছে। পরিশুদ্ধ হওয়ার তো 2টা রাস্তা, হয়তো বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে তারা দিন শিখবে, পরিশুদ্ধ হবে, আর নয়তো চিল্লা লাগায় পরিশুদ্ধ হয়ে আসবে। তখন আমরা মনে করতে পারতাম যে এরা তাবলিগে গিয়ে ভালো হয়েছে, মাদ্রাসায় গিয়ে ভালো হয়েছে। এরা তাবলিগও করে নাই, মাদ্রাসাও যায় নাই, শুধু মুখের কথা পরিবর্তন করেছে, ওদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। এদের কাছে দেশ নিরাপদ নয়, এই দেশের জনগণ নিরাপদ নয়, এই দেশের যুব
হাজার হাজার ছেলেদেরকে বুকের তাজা রক্ত গুলি দিয়ে জড়িয়েছে, এরা যে করবেন এর গ্যারান্টি আমাদের কাছে নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত এবং বিশ্বস্ত করতে চাই, আমরা এই দেশের মানুষের কল্যাণের জন্য মাঠে এসেছি। এই দেশের মানুষ 54 বছর বঞ্চিত ছিল উন্নয়ন থেকে, আমরা এই দেশের উন্নয়নের জন্য মাঠে নেমেছি। আশা করি ফুলপুর, তারাকান্দা